প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য হতাশাজনক, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন ডক্টর ইউনূস ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, ট্রাইব্যুনালে জানালেন পলক। বৈষম্যমূলক নতুন ড্যাপের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে, অভিযোগ রিহ্যাবের। সরকারি বেসরকারি ভবনের উচ্চতার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া অংশ নিতে পারছেন না, ফলে 21 ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতেও বলা হয়েছে। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় দ্বিতীয় দফা ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এমটিএমসির সাবেক মহাপরিচালক, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 আসামিকে। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তাদের হাজির করা হয়। আদালতে জুলাই আগস্ট গণহত্যার প্রধান সেনাপতি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানান তিনি। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। এ সময় বরখাস্তকৃত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে 25 ফেব্রুয়ারি থেকে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে জানিয়েছেন সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীতে এক সভা শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, 1 মাসের মধ্যে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা না আনতে পারলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা জানান, বৈঠকে বিআরটি এর কার্যক্রমে গতি নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা মান বৃদ্ধি এবং পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিকদের সহায়তা থাকবে বলে জানায় মালিকপক্ষ। এছাড়া পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে বলে জানান আইজিপি। বৈঠকে রাজধানীর বায়ু দূষণ কমানো নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আশুলিয়াকে নো ব্রিক জোন ঘোষণার বিষয়টি চিন্তা করা হচ্ছে। বৈষম্যমূলক নতুন ড্যাপের কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে জানিয়েছে রিয়েল এস্টেট ও আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। 23 ডিসেম্বর থেকে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শুরু হতে যাওয়া 5 দিনের আবাসন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি ওয়াহিদুজ্জামান। সুইড্যাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ড্যাপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের উচ্চতার সীমা কমানো হলেও সরকারি প্রকল্প সহ বেশ কিছু এলাকায় তা অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের এই নীতি সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক। অবিলম্বে এই ড্যাপ সংশোধন চান সংগঠনটির নেতারা। প্রতিশ্রুত সময় ক্রেতাদের মাঝে প্লট ও ফ্ল্যাট বুঝিয়ে দেয়া নিয়ে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে রিহ্যাব নেতারা বলেন, হাতের 5 আঙ্গুল সমান নয়। তবে এ বিষয়ে ক্রেতারা রিহ্যাবে অভিযোগ জানালে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংগঠনটির সভাপতি। আইনের মধ্যে তো সেটার যদি অনুমোদন থাকে তবেই সে ফ্ল্যাট বা প্লট বিক্রি করতে পারবে। এটা আমাদের ক্লিয়ার মেসেজ। এটা আমরা রিহ্যাবে দিয়ে আছি। আপনি যেটা বললেন, হ্যাঁ, অনেকেই হাতের আঙ্গুল তো একরকম হয় না। যখনই এরকম ব্যর্থ হয়, এর জন্য কিন্তু রিয়েল এস্টেট ব্যবস্থাপনা উন্নয়ন আইন আছে। এটা 2010 সালে প্রণয়ন, এবং আমাদের একটা মিডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটি আছে, যারা কোনো ক্রেতা অথবা ল্যান্ড ওনার অথবা ডেভেলপার যেই কোনো সমস্যার 3 জনের মধ্যে সৃষ্টি হলে আমাদের জন্য একটা সলিউশনের ব্যবস্থা আছে। সেটা আমরা কিন্তু করে আসছি, আমরা অনেক সমাধান করে যাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।